হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুবিধা আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি, স্নান করে নিয়েছি। এবার পুজো দেবো তাড়াতাড়ি। তোমার দাদাভাই বলেছে আজকে একটু সকাল সকাল বেরোবে, তো সেই জন্য দেখো এভাবে যখন তাড়াহুড়ো থাকে এভাবেই উপর দিয়ে মাথাটা আশ্রে নিয়েছি। পরে তোমার দাদাভাই চলে যাওয়ার পর তারপরে ভালো করে আশ্রাবো। তো সেই জন্য উপর দিয়ে দেখো মাথাটা আশ্রে সিঁদুরটা পরে নিয়েছি আর মুখে একটু ক্রিম মেখে নিয়েছি। ঠিক আছে, একটু সানস্ক্রিন মেখে নিয়েছি, কারণ রান্না করবো তো রান্না করার সময় ধরো তাপটা মুখে যায়, তারপর তেলের ছিটামিটা দুনিয়া পড়ে, তো মুখটা তো খারাপ হয়ে যাবে। তো সেই জন্য একটু সানস্ক্রিন মেখে নিয়েছি। তারপরে একটু আগে ক্রিম মেখেছি, তারপর সানস্ক্রিন মাখলাম, মেখে চুলটা দেখো ঠিক করে নিয়েছি। তারপরে সিঁদুর পরে নেব, টিপ পরে নেবো, ঠোঁটে একটু বোলিং দিয়ে নেবো, কারণ আমি এরকম একটা আর কি মানুষ যার সবসময়তে আর কি ঠোঁট ফাটে। তো যাই হোক, শীত হোক, বর্ষা হোক, গরম হোক, মানে সারা বছরই আমার ঠোঁটটা ফাটে। তো সেই জন্য একটু বোলিং দিয়ে নেব। ঠিক আছে, এখানে আমি টিপ পরছিলাম। তোমার দাদাভাই উঠে গেছে, উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছে, গুছিয়ে ও স্নান করতে চলে গেছে, কারণ ও সকাল সকাল বেরোবে। ঠিক আছে, সেই জন্য আমার এমনিতেই লেট হয়ে মানে কতটা লেট হয়ে গেছে, আরও আমার ভোরবেলা উঠতে হতো। তো যাই হোক, ও তোমার দাদাভাই স্নান করে পুজোটা দেবে, আর আমি এইদিকে হচ্ছে রান্নাটা চাপিয়ে দেবো। এখন আর সময় নেই, 7:20 বেজে গেছে। তো চলো হাঁটা চাপিয়ে দিই। এবার দেখিয়ে দিলাম 7:20 প্রায় বাজে। আর অন্যদিকে বাইরের পরিবেশ তোমাদের বলে দিচ্ছি। সকাল থেকে বৃষ্টি, মানে কালকে রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মানে দুপুর বিকেল থেকে আর কি যে বৃষ্টি শুরু হয়েছে, তারপর যে বৃষ্টি যে পড়ে যাচ্ছে, তোমার দাদাভাই যখন এসেছে তখন মানে অল্প অল্প পড়ছিল, তারপর সারা রাত বৃষ্টি পড়েছে, সকালে ঘুম থেকে উঠেছি তাও বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তোমার দাদাভাই কালকে পনির এনেছিলো, তো পনির রান্না করবো। পনির কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, মশলার মধ্যে দিয়েছি আদা, জিরা, লঙ্কা, ঠিক আছে, একটু হচ্ছে ধনের গুঁড়ো দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, ব্যাস। ঠিক আছে, পনিরটা অন্যদিকে দেখো ভেজে নিচ্ছি, আলুটা ভেজে নিয়েছি, এই ভেন্ডিটা দেবো সেদ্ধ, আর ওগুলো হচ্ছে ভাজা করব। ভেন্ডি সেদ্ধ ভাজা, আর দেখো মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, এদিকে দেখো পনির তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের প্রথমটা দেখিয়ে দিলাম, পরে না দিয়া তোমার দাদাভাইকে দেবো, ও খেয়ে যাবে, আমরা খাবো, তো তখন আর দেখানোর মতো থাকে না, তো সেই জন্য। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে তেলের মধ্যে লঙ্কা দিয়ে তারপরে ভেন্ডিটা দেখো দিয়ে দিয়েছি। তোমার দাদাভাই দেখো টিফিন বেড়ে দিয়েছি, এখানে ভেন্ডি ভাজা যাবে, আর এখানে পনিরের তরকারি, এটা হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে, অন্যদিকে দেখো ও টিফিন বাটি এদিকে আটকাবো, তো ভেন্ডি ভাজাটা হলেই টিফিন বাটিটা আটকে দেবো। এই সময় তোমার দাদাভাই পুজো দিয়ে চলে আসছিলো, আমি আরও তাড়াহুড়া করছিলাম, কারণ পুজো দিয়ে আসলে বলবে টিফিন বাটি আটকাও, তাড়াতাড়ি হচ্ছে দাও, তো সেই জন্য একটু তাড়াহুড়ার মধ্যে। তোমার দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, এতক্ষণে ও পৌঁছেও গেছে। ঠিক আছে, ভাত খেয়ে নিয়েছি, আমি খেলাম, মা খেলাম, খেয়ে এখন একটু বসে আছি, ভিডিও এডিট করব। ঠিক আছে, তো আগের দিন ভিডিও তো যায়নি, তো আজকে ভিডিও যাবে, সে ভিডিওটা এডিট করলাম, এডিট করে হচ্ছে যাবে ওই 12টার দিকে, একটু লেট করেই ছাড়ি, কারণ সকালে ধরো সময় থাকে না। ঠিক আছে, তো সেই জন্য। তো যাই হোক, তো ভাবলাম যে একটু যে আগের দিন যে ভিডিওটা যাবে সেই ভিডিওটাও হচ্ছে একটুখানি এডিট করে রাখলাম, মানে সকাল থেকে যেট করে শ্যুট করেছি আর কি, সেইটুকু অল্প অল্প করে না আমি এডিট করে রাখি, কারণ একসঙ্গে আমি মানে হয়ও না, সময়ও হয় না, তো সেই জন্য। তো যাই হোক, এখন একটুখানি বসে থাকবো, মার সাথে একটু কথা বলবো ফোনে। ঠিক আছে, তারপরে দেখি কী করি।
হচ্ছে, ঠিক আছে। ভাবছি রাতে একটু রুটি করবো, তো অনেকদিন রুটি করা হয় না, ভাবছি রুটি করবো, রুটি পনির তরকারি আছে, রুটি দিয়ে খেয়ে নেবো। আর তাই আর বাইরে না বিশাল মেঘ জানো, বিশাল মেঘ, মানে আমি ঘুম থেকে উঠেছি তখন দেখছি বৃষ্টি পড়ছে। তারপর মা বললো যে টিপটিপ করে পড়ছিল, এখন একটু জোরে এসেছে, এখন আবার একটু কম আছে। তো আকাশে মেঘ একবারে মনে হচ্ছে আবারও নামবে। আজকে সারাদিনই প্রায় বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি আরও ঘুমটা ভালো হয়, একটু ঘুমিয়েছি, বেশ ঘুমটা হয়েছে। তো যাই হোক, আজকে কালী পুজো, ঠিক আছে। তো সামনের বাড়ি, তারপরে এদিকে একটা বাড়িতে আজকে কালী পুজো হচ্ছে। মাকে বললাম, তো মা বলে ভাদ্র মাসের অমাবস্যা, তো ভাদ্র মাসে অমাবস্যাতে নাকি নিরামিষ খেতে হয়। তোমরা এটা জানো নাকি জানি না। তো মোবাইলে দেখলাম শনিবার থেকে রবিবার 12টা পর্যন্ত ধরো পারলেই হবে, ঠিক আছে। তো এতক্ষণ নিরামিষ খেতে হবে, ওই জন্য। তো চলো, এখন আপাতত ভাবছি কি একটু খেয়েছি, একটু বসতে একটু ফল কাটবো। ওইটা একটা বেদানা, তারপরে একটা মৌসুমি লেবু আছে, তো সেটা কাটবো। সেটা ফ্রিজে থাকতে নষ্ট হয়ে যাবে, তোমরা খাই দেখলেই পোকা দেবে। চলো ওটা হচ্ছে কাটবো। তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে দেখছি বেজি। আগে আমাদের ওই আশেপাশে দিয়ে দেখা যেত সাপ দেখলেই নাকি ভয় পায়, বেজি। তো এখানে অনেকগুলো বেজি আছে, তো এপাশ এপাশ দিয়ে ঘুরছে, তাই আমি এদিকে তাকাচ্ছি। তো তাই, তো চলো এখন আবার তো রান্নাঘরটা দেখি, মা দেখছে, তো আমিও গিয়ে দেখি, তারপরে একটু পরে এসে ফল কাটবো। 5টা 5:30 বাজে, এখনও দেখো বৃষ্টি পড়ছে। বুঝতে পারছো না কি জানি না, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। মা দেখো সকালে তাল গুলেছিল, ঠিক আছে, এই বাটিতে। তো এই বাটিতে এখন আটা মাখাবো, তো সেই জন্য তালটা এই বাটিতে ঢালবো। তো চলো ঢেলে নিই। আমাদের এখানে আজকে কালী পুজো হচ্ছে, সেজন্য শুনতে পাচ্ছ বাজনা বাজছে, ঠিক আছে। এই পিছনের আমাদের এই সামনের বাড়িতে কালী পুজো হচ্ছে। তো তো যাই হোক, ওই তাল রেখে এসেছি, আর দেখো আটা নিয়ে এসেছি। তো আটাটা মাখিয়ে নেবো, ঠিক আছে। রাতে রুটি হবে, আর পনিরের তরকারি রয়েছে, সেই রুটি আর পনিরের তরকারি, ব্যাস এটাতেই হয়ে যাবে। আজকে আমাদের দুটো বাড়িতে পুজো হচ্ছে, এই সামনের বাড়িতে হচ্ছে, আর এই সাইডের বাড়িতেও হচ্ছে। আমাদের দুই বাড়িতেই বলা ছিল, তো বৃষ্টি পড়ছে তো ওই জন্য আর যাওয়া হয়নি। এমনি প্রসাদ কিনে দিয়ে আসা হয়েছে। তো চলো আটাটা মাখিয়ে নিই, তারপরে পরে কথা বলছি। দেখো আটাটা মেখে রাখলাম, ঠিক আছে। তোমরা দাদাভাই যখন নামবে ট্রেন থেকে, তারপরে আমি বানাতে আসবো, তো ততক্ষণের জন্য এটা ঢেকে রাখি, ঠিক আছে। ঢেকে রাখি একটুখানি, মানে ভালো হবে, তো সেই জন্য ঢেকে রাখলাম। এখানে দেখো কালী পুজোর প্রসাদ, তোমরা দাদাভাই আসার সময় নিয়ে এসেছে এটা। এখানে দেখো এই যে রুটি করে রেখেছি, ঠিক আছে। আর পনির তরকারিটা রয়েছে, এটা দিয়ে খেয়ে নেবো। তো বন্ধুরা, রাতে রুটি খেয়েছি, আর পনিরের তরকারি ছিল, সেটা দিয়ে রুটি খেয়ে নিলাম, ঠিক আছে। তো জানি না ভিডিওটা কতটা হয়েছে, ততটাই হোক, এই ভিডিওটা এইটুকুই থাকবে। তো চলো আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।